আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তারা সবাই এই ভিডিওটি দেখা উচিত, কারণ আপনারা একটা বিষয় অবগত আছেন যে আপনাদেরকে ইএফটিতে বেতন ভাতাগুলো দেওয়া হচ্ছে। তো এই বেতন ভাতাগুলো যখন আপনাদেরকে দেওয়া হবে, মানে কথা হয়েছে যখন শুরু হয়েছে কার্যক্রম, তখন কিন্তু আপনাদের সবার কাছ থেকে কিন্তু তথ্য চাওয়া হয়েছে বিভিন্ন ধরনের। এই তথ্যগুলো যারা সঠিকভাবে সাবমিট করেছেন সকলেই কিন্তু এখনও পর্যন্ত বেতন ভাতাগুলো মানে পেয়ে আসছেন। আর যারা সঠিকভাবে কাগজপত্রগুলো দিতে পারেননি, সঠিক তথ্য দিতে পারেননি, তাদের বেতন ভাতাগুলো কিন্তু আটকে আছে। কেন আটকে আছে এইটার প্রশ্নের জবাব আজকে দিব, এবং কীভাবে কী করলে আপনারা আবারও বেতন ভাতাগুলো পাবেন। তাই বলবো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ দেখবেন। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। দেখেন, ইএফটিতে বেতন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নতুন নির্দেশনা অধিদপ্তরে দৈনিক শিক্ষা প্রকাশিত খবরটি এখনই আপনার মাঝে শেয়ার করার চেষ্টা করব। চিঠিতে বলা হয়েছে, এই অধিদপ্তর দিন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর টাকা 1 জানুয়ারি থেকে ইএফটিতে দেওয়া হচ্ছে। ইএফটিতে এমপিওর অর্থ পাঠানোর লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে অনলাইনে জাতীয় পরিচয়পত্র ব্যাংকের তথ্য সংগ্রহ করে। এটা কিন্তু পূর্বে যখন আপনাদেরকে বেতন ভাতাগুলো মানে দেওয়ার প্রসেসটা শুরু হয়েছিল তখনকার যে নিউজটা ছিল, এরপর এখনকার নিউজ হচ্ছে, দেখেন, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ইএফটিতে তথ্য দেওয়ার সময় পদত্যাগ স্থগিত অস্তিত্ব নেই বলে উল্লেখ করায় অনেকের বেতন দেওয়া সম্ভব হয়নি। তাই নির্দেশনা অনুযায়ী 21 সেপ্টেম্বরের মধ্যে এসব শিক্ষক কর্মচারীদের সঠিক তথ্য হালনাগাদ করে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাওসী এক চিঠিতে এই তথ্য পাঠানো হয়েছে, জানানো হয়েছে। এই চিঠি সব অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, এই অধিদপ্তর শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর টাকা 1 জানুয়ারি থেকে এফটিতে দেওয়া হচ্ছে। এফটিতে এমপিওর অর্থ পাঠানোর লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে অনলাইনে জাতীয় পরিচয়পত্র ও ব্যাংকের তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্য আইবাস ডাবল প্লাস সিস্টেমের মাধ্যমে যাচাই গেলে অনেক শিক্ষক কর্মচারী জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, ব্যাংক হিসাব নম্বর, ব্যাংকের রাউটিং নম্বর সব কিছু তথ্য সঠিক নয় মর্মে প্রতীয়মান হয়। তো ভিডিওর মাঝখানে বলবো, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য খবর এই চ্যানেলে আমরা সবার আগে আপলোড দিয়ে থাকি। কিছু শিক্ষক কর্মচারী অন্য প্রতিষ্ঠানে যোগদান করে তাদের বর্তমান অবস্থার পরিবর্তন হয়েছে। এছাড়া এফটিতে তথ্য দেওয়ার সময় বর্তমানে কর্মরত অবস্থার ফিল্ডে পদত্যাগ স্থগিত অস্তিত্ব নেই বলে উল্লেখ করেছেন, সেই কারণে তাদেরকে এখন পর্যন্ত বেতন দেওয়া সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে শিক্ষক কর্মচারীদের সঠিক তথ্য পাঠানোর জন্য তাদের ইএফটির তথ্য ইতিমধ্যেই প্রতিষ্ঠানে ফেরত পাঠানো হয়েছে। সংযুক্ত ম্যানুয়াল নির্দেশনা অনুযায়ী সঠিক তথ্য হালনাগাদ করে পাঠানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশ করে অনুরোধ করা হলো। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।